দ্যাটস ওয়াই স্লিপ, যে লেট দি থ্রেড রান ফর এ মোমেন্ট, যে থ্রেডটা আমরা তৈরি করেছি সে যাতে রান করতে পারে সেজন্য আমরা এখানে স্লিপ দিয়েছি। এখন আমরা কি করলাম, পি থ্রেড ক্যান্সেল রিকোয়েস্টটা দিয়ে দিলাম। ওকে, সো নাও বিকজ আমরা এখানে কি করেছি, অ্যাসিনক্রোনাস সেট করেছি, এই থ্রেডের ক্যান্সেলেশন টাইপটা আমরা কি সেট করেছি, অ্যাসিনক্রোনাস, ইমিডিয়েটলি ইট উইল ক্যান্সেল। এই হচ্ছে কি ব্যাপার, দেন ইট উইল জয়েন। আমরা দেখবো। So this is, so as I said, this is how you can do it, you know, asynchronous in many cases. In some cases, you know, in calculation oriented case আপনি asynchronous টাকে ইউজ করতে পারেন। Immediate asynchronous means immediate cancellation will happen. Okay, so আমরা যদি এটা দেখি, আমাদের কোডটা হচ্ছে কত, আমরা এটা দেখি। সো আমাদেরকে এটা দিতে হবে জিসিসি, আমাদের সোর্স কোড হচ্ছে এটা, থ্রেড অ্যাসিন ক্যান্সেল, থ্রেড আন্ডারস্কোর অ্যাসিন ক্যান্সেল, অ্যাসিনক্রোনাস ক্যান্সেল, এটা হচ্ছে সি। এবং আমাদেরকে আমরা বলেছি পি থ্রেড রান করার জন্য আমাকে এই ফ্ল্যাগটা দিতে হবে, এলপি থ্রেড, লিঙ্ক পি থ্রেড। তারপরে আপনি আউটপুট ফাইল দিয়ে দেন, আমরা বললাম যে অ্যাসিন আন্ডারস্কোর ক্যান্সেল, এটা নাম দিলাম আমরা। এই যে আমাদের হয়ে গেছে। এখন আমরা যদি ডট স্ল্যাশ করে এটাকে রান করি, আউটপুট ফাইল হচ্ছে অ্যাসিন আন্ডারস্কোর ক্যান্সেল। ওকে, এখন সে কি করবে, থ্রেডটাকে তৈরি করবে এবং ক্যান্সেল করে দিবে। আচ্ছা, আমরা একটা বেশি টাইপ করে ফেলেছি, সিটা হবে না, এসি। আমাদের আউটপুট ফাইল হচ্ছে ASYN। A thread started running in asynchronous mode. Main thread requesting asynchronous calculation. Thread was successfully cancelled immediately. So this is an asynchronous cancellation. Okay, set করতে হবে। That's the case. এবার আপনি সেই যে ফ্ল্যাগ আমরা যেটা বলেছি, অ্যাট্রিবিউট চেঞ্জ করতে হবে। So this is basically how you change the attribute. এই যে ডিফারেন্ট ফাংশন গুলো আছে সেখানে আপনি ডিফল্ট মোডটাকে চেঞ্জ করে দিয়েছেন। হ্যাঁ, ইফ ইউ ক্যান রিকল, আমরা এর আগে দেখেছি থ্রেড ক্রিয়েশনের সময় আমরা ডিফল্ট মোড গুলো থাকে এবং ডিফল্ট মোডে আপনি সেগুলোকে আমরা চেঞ্জ করে দিয়েছি। আর এগুলো তো আপনারা জানেনই যে কিভাবে ক্রিয়েট কল করতে হয়। সো দিস ইজ দ্য কেস, ইউ নো। সো দিস ইজ ওয়ান। আর আরেকটা দেখেন থ্রেড ক্যান্সেল, যেটা আমরা দেখেছি, যেমন এখানে আমরা কি করছি, এখানে দুটো এই যে একটা লুপ ইউজ করছি। এই যে একটা ফাংশন দেখেন, এখানে আমরা যেটা করেছি, যেটা কাউন্টার ভেরিয়েবল নিয়েছি 0, তারপরে আমরা একটা টেম্পোরারি থ্রেড তৈরি করব, ঠিক আছে। এবং কি করব, এই ফাংশনটা যে একটা থ্রেড 1-এ দুটো থ্রেড আমরা তৈরি করব। সেই ফার্স্ট থ্রেডে আমরা যেটা করব, একটা স্টার্ট করব এবং তাকে কিছুক্ষণ স্লিপও দিব। সো দেন কাউন্টার একটা ভেরিয়েবলটাকে ইনক্রিমেন্ট করব। কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, কাউন্টার প্লাস প্লাস হতে থাকবে। এবং when counter will be 5, তারপরে আমরা কি করব, ওই যে সেকেন্ড থ্রেডটাকে ক্যান্সেল কল দেব। ওকে, আনটিল দ্যাট the thread will continue, কারণ এখানে তো সে রান করবে, ইনক্রিমেন্ট করবে লুপের ভিতরে, কাউন্টারটাকে ইনক্রিমেন্ট করবে। তো সেটা আমরা দেখব, ইউ নো, দ্যাট ওকে, ইউ নো, হোয়াট ইজ দ্য কাউন্টার ভ্যালু। ওকে, এখানে আমরা এই যে সেকেন্ড থ্রেড যেটা আমরা তৈরি করব, এই যে সেটার আইডি, তাকে আমরা স্লিপে দিব। ওকে, সো আমরা এভাবে ওয়ান থ্রেড থেকে আরেকটা থ্রেডটাকে ক্যান্সেল করব। দিস ইজ কাইন্ড অফ ডিফল্ট ক্যান্সেলেশন। ওকে,
So that's the case, default cancellation. So আমরা in main thread we create two thread, thread 1, thread 2. So we create the first thread and we create the second thread. Okay, and first thread will cancel the second thread. Okay, hey, এবং আমরা এখানে যে এই যে টেম্পোরারি থ্রেড এই ভেরিয়েবলটা আমরা ইউজ করব। ওকে, এই যে আমরা ফাংশন 2 তে এই যে সেকেন্ড থ্রেড যেটা তৈরি হবে ওর আইডিটাকে আমরা একটা টেম্পোরারি এই ভেরিয়েবলটার মধ্যে রেখে দেব। তো এটা একটা গ্লোবাল ভেরিয়েবল। ওকে, ইটস এ গ্লোবাল ভেরিয়েবল and by which it will be এটা গ্লোবাল ভেরিয়েবল, না এই যে গ্লোবাল ভেরিয়েবল। তো এটা দিয়ে আমরা কি করব, থ্রেডটাকে ক্যান্সেল করব। ওকে, সো দ্যাটস দি কেস। সো আমরা ফার্স্ট অফ অল থ্রেড 1 এটাকে রান করবে, থ্রেড 2 এই ফাংশনটাকে রান করবে। ওকে, এবং আমরা থ্রেড 1 থেকে কাউন্টারটাকে ইনক্রিমেন্ট করব and কাউন্টারের ভ্যালু যখন 5 হবে then it will be cancelled. So that's the case. It's simple at the end of the day. আমরা এটা একটু রান করি, এটা হচ্ছে সেভ করে দিই। So the GCC thread cancel GCC thread underscore cancel dot c, আর আমাদের এটা হচ্ছে LP thread দিতে হবে, LP thread and then minus output file and then thread cancel এটা দিলাম THCL। ওকে, আমাদের আউটপুট হয়ে গেছে ডট স্ল্যাশ THCL। ওকে, থ্রেড ক্যান্সেল আমরা রান করি। এরকম দেখেন এই যে থ্রেড নাম্বার 1, থ্রেড নাম্বার 2 ও লুপটাকে রান করছে। ওকে, এন্ড দেন সে ক্যান্সেলেশন করে দিয়েছে। ওকে, থ্রেড 1 থ্রেড 2টাকে ক্যান্সেল করছে। সো এইভাবে আপনি এই যে দেখেন সে থ্রেড নাম্বার 1 এটা বারবার দেখাচ্ছে এবং স্লিপও করতেছে আর কাউন্টারটাকে ইনক্রিমেন্ট করছে। এবং কাউন্টার যেহেতু প্রথমে কাউন্টার ভ্যালু ছিল 0, তাই না, 0 কারণ এটা ফলস, সেই জন্য সে ক্যান্সেল কল করতে পারতেছে, সে এটা আবার রান করছে। হ্যাঁ, বারবার রান করছে। হ্যাঁ, বাই দিস টাইম থ্রেড 2 অলরেডি আপনারা তৈরি করে ফেলেছে, থ্রেড 2 রান করছে। ওকে, থ্রেড 2 রান করছে, থ্রেড 2 আমরা তৈরি, থ্রেড 2 আবার লুপের মধ্যে এই যে থ্রেড নাম্বার 2 সে এই লুপটা রান করছে। ওকে, সো থ্রেড 2 রান করছে। আবার যখনই এটা একটা ইনফাইনাইট লুপ, লক্ষ্য করেন এটা একটা ইনফাইনাইট লুপ, সে কিন্তু ইনফাইনাইটলি রান করবে। হ্যাঁ, আপনি যদি ক্যান্সেল না করেন সে কিন্তু বন্ধ করবে না। হ্যাঁ, জাস্ট 1 সেকেন্ড স্লিপ করে সে বারবার রান করতে থাকবে। আর এখানে আমরা কি করছি, এটাও একটা ইনফাইনাইট লুপ, এটা একটা ইনফাইনাইট লুপ। সে কি করছে, থ্রেড নাম্বার 1 এটা প্রিন্ট করছে, তারপর স্লিপ করছে, কাউন্টারটাকে ইনক্রিমেন্ট করছে। সো শুরুর কাউন্টারের ভ্যালু শুরুতে ছিল 0, তাই না। সো সে 0 থেকে 1 2 3 4 যখনই 5 হয়েছে তখনই এটা ট্রু হয়ে গেছে। ট্রু হওয়ার পরে সে কি করলো, ওই সেকেন্ড থ্রেড যেটা রান করছে ইনফাইনাইটলি তাকে ক্যান্সেল করলো। ওকে, সো and that will be the cancelled, and this is default cancel কারণ আমরা অ্যাসিনক্রোনাসটা সেট করে দিই ডিফল্ট। হ্যাঁ, এবং এই যে স্লিপ ইজ এ স্লিপ হচ্ছে একটা ব্লকিং আপনার সিস্টেম কল, ক্যান্সেলেশন পয়েন্ট। তারপরে সে নট অনলি সে আপনার সেকেন্ড থ্রেডটাকে ক্যান্সেল করছে এবং নিজে এক্সিট করছে। সো দ্যাটস ওয়াই the both infinite loops are terminated. Interesting. You can do all these stuffs. Multi-threading. These are the things you can take care. একটা থ্রেডকে আপনি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারেন। So this is very very important. Otherwise you will not get interest. যে একটা থ্রেডকে আপনি নিজের মতো করে আপনি চালাবেন, যেভাবে আপনি ক্যান্সেল করতে চান, রান করতে চান। If you don't get the complete freedom over the threads, then you'll not enjoy it. Of course. তারপর আরেকটা আছে এখানে দেখেন, এটা হচ্ছে ক্যান্সেলেশন। যে আপনি ইফ ইউ ডু নট হ্যাভ এনি ক্যান্সেলেশন পয়েন্ট তাহলে আপনি টেস্ট ক্যান্সেলটা ইউজ করতে পারেন। এখানে আমরা thread will enter the loop, it will do some iteration,
এগুলো করতেই থাকবে, ইটারেশন 100 বার পর্যন্ত করবে, ডাজন্ট ম্যাটার। এখানে আমরা পি থ্রেড ক্যান্সেলটা দিয়ে দিলাম, টেস্ট ক্যান্সেল, কারণ আমরা কোনো ক্যান্সেলেশন পয়েন্ট এখানে নাই। স্লিপ হলে হয়ে যেত, স্লিপটা আমরা দিচ্ছি না ইচ্ছা করে। সো পি থ্রেড টেস্ট ক্যান্সেল, আপনি এটা দিয়েও কিন্তু ক্যান্সেলেশন পয়েন্ট দিতে পারেন। হ্যাঁ, এই যে এই ফাংশনটা, এটা হচ্ছে একটা স্পেশাল ফাংশন, যেটা হলো যে if you do not have any blocking system call, then you can use this function for you know as a cancellation point. কারণ ডেফার্ডে সে একটা ক্যান্সেলেশন পয়েন্টে গিয়ে সে ক্যান্সেলেশনটাকে রেসপন্ড করবে। ওকে, তারপরে এখানে আমরা সেকেন্ড থ্রেড, সো সে কি করবে, যখনই এটা করবে সেকেন্ড থ্রেডটাকে সে সেকেন্ড ফর লুপটাকে সে রান করবে না, কারণ তার আগে আমরা কি করেছি, একটা এটা ক্যান্সেলেশন পয়েন্ট দিয়েছি। এখন দিস ইজ দি থ্রেড, থ্রেডের মধ্যে আমরা দুটো ফর লুপ রেখেছি, একটা হচ্ছে ক্যান্সেলেশন পয়েন্টের আগে, যেটা 100 বার রান করবে, এই লুপটা রান করার পরে সে কন্টিনিউ করবে, তারপরে সে একটা ক্যান্সেলেশন পয়েন্ট আমরা দিয়েছি, দেন উই পুট অ্যানাদার লুপ যেটা ক্যান্সেলেশন পয়েন্টের পরে। সো সেকেন্ড ওয়ান as a matter of fact will not run. Yeah. So that's the case. So thread completed normally and it will return. Now from the main thread we will create the thread. Okay, default আমরা বলেছি ডিফল্ট, এবং এখানে আমরা কি করেছি, মেইন থ্রেডটাকে আবার 1 সেকেন্ডের জন্য আমরা স্লিপে পাঠাচ্ছি, সো দ্যাট এই যে ক্রিয়েশনের পরে স্লিপ দিতে হয়। দেন ইউ ক্যান বি শিওর দ্যাট এই যে থ্রেডটা আপনি এখানে ক্রিয়েট করবেন সেটা রান স্টার্ট করবে। আপনি যদি, কারণ মেইন থ্রেড তো ক্রিয়েট করে সে আরেকটা ইনস্ট্রাকশনে চলে যাচ্ছে, এবং যদি সেই দেন ইউ নো দি চাইল্ড থ্রেড মেবি উইল নট বি স্টার্টেড ইমিডিয়েটলি। তা আপনি যখন ক্রিয়েট করার পরে স্লিপে মেইন থ্রেডটাকে স্লিপে দিলেই ওএস কি করবে, নতুন থ্রেডটাকে সে স্টার্ট করবেই। হ্যাঁ, সো দ্যাটস দি ওয়ে ইউ ক্যান থিঙ্ক অফ। ওকে, তারপরে আমরা কি করবো, এরপরে আমরা কি করলাম, এই যে ক্যান্সেলটা রিকোয়েস্ট করলাম। নাও সি দি ক্যান্সেলেশন রিকোয়েস্ট উইল গো ইমিডিয়েটলি, সে 1 সেকেন্ড স্লিপ করে সে আবার রান করবে এবং ক্যান্সেল করবে। বাট চাইল্ড থ্রেড কি করবে, সেখানে সে এই যে লুপটাকে সে 100 বার রান করছে, তখন কিন্তু ক্যান্সেলেশন চলে আসছে, isn't it? The cancellation will be available, but it is deferred. It is deferred until you got this test cancel. So this is the case. আপনি এটা অনেকভাবে আপনি you can think of, যেমন আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এখানে একটা এক্সাম্পল, আপনার জাস্ট একটা কোডিং ইঞ্জিন এক্সাম্পল। কি হচ্ছে, এই যেমন এখানে কোড, আপনি কি করছেন, সর্ট এন্ড সার্চ করছেন, আপনি সর্টিং ফাংশনটাকে কল করলেন, সর্টিং ফাংশন করতে সময় লাগবে, তাই না? তারপরে আপনি কি করলেন, সেটা টেস্ট ক্যান্সেল দিয়ে দিলেন। ওকে, সো দিস ইজ দি ক্যান্সেলেশন পয়েন্ট। দেন ইউ গিভ এ সার্চিং প্রোগ্রাম, সার্চিং ফাংশনটাকে আপনি কল করলেন। হ্যাঁ, এখন ফ্রম দি মেইন থ্রেড আপনি কি করলেন, থ্রেডটাই ক্রিয়েট করলেন, তারপরে ক্যান্সেল করলেন, এই যে ক্যান্সেল ক্রিয়েট করে ক্যান্সেল করলেন। Then what will happen? How the program will behave? Can you say? প্রোগ্রামটা কিভাবে বিহেভ করবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে সর্টিং করবে, সার্চিং করবে না। দ্যাটস ইট। কারণ আপনি সার্চিং এর আগে আপনি ক্যান্সেলেশন পয়েন্ট দিয়েছেন, সো সে মেবি সর্টিং উইল টেক টাইম, বাট ইট উইল ফিনিশ দ্য সর্টিং। দ্যাটস হোয়াই ইট ইজ ডিফার্ড। আপনি মেইন থ্রেড অলরেডি ক্যান্সেল দিয়ে বসে আছে, কারণ তার আরেকটা করে রান করছে, সে ক্যান্সেল করে কল করেছে, কিন্তু আপনার যেটা নাকি আপনার কোড, সেখানে আপনি কি করছেন, এবার আপনাদের কুইজে কিন্তু একটা এরকম কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, সো ইউ টেক কেয়ার অফ দিস। যে ক্যান্সেলেশনটা কিভাবে, ডিফার্ড ক্যান্সেলেশনটা এখানে কিভাবে কাজ করে, কোন ফাংশনটাকে রান করবে। এখানে দেখা যাবে যে এইটা রান করবে, এইটা আর রান করবে না, যেহেতু মেইন থ্রেডে ক্যান্সেলেশন আছে। এখন এটা করতে তো সময় লাগবে। ক্যান্সেল কিন্তু when the thread was running this function, then cancellation চলে আসছে, but সে কিন্তু ক্যান্সেল asynchronous হলে immediately cancel করবে। That's the difference between these two. So that's the case, so you have to look into this. And আপনি যখন টেস্ট ক্যান্সেল কল করবেন, সে যখন আফটার ফিনিশিং দি সর্টিং, দেন সে দেখবে যে ওকে, হ্যাঁ, একটা ক্যান্সেলেশন পয়েন্ট আসছে এবং ক্যান্সেলেশন রিকোয়েস্ট আছে, দেন ইমিডিয়েটলি ইট উইল ক্যান্সেল, ইট উইল নট ডু দি সেকেন্ড অপারেশন। এবার আপনি প্রোগ্রামিংটাকে, অ্যালগরিদমটাকে আপনার প্রয়োজন, মেনি টাইমস ইউ উইল ফাইন্ড দ্যাট দিস উইল বি ইউর রিকোয়ার্ড, আপনার প্রোগ্রামিং এর আপনাকে হিউজলি হেল্প করবে, আপনাকে ইউ উইল গিভ মাচ মোর কন্ট্রোল on your application,
তো সেটাই এগুলো আমরা এখানে যেমন হচ্ছে আমরা এই কোডটা একটু রান করি। এটা এটা আমরা যেটা করেছি যে এই লুপটা 100 বার রান করবে, হ্যাঁ, তারপরে এসে সে কি করবে, টেস্ট ক্যান্সেল চেক করবে। এই যখন সে 100 বার রান করছে তখনই কিন্তু ক্যান্সেলেশন চলে আসছে। মেইন থ্রেডটা আলাদাভাবে প্যারালালি রান করছে, কিন্তু সে কিন্তু এই 100 বার সে রান করবেই, কারণ এখানে কোনো ক্যান্সেলেশন পয়েন্ট আমরা দিই নাই। হ্যাঁ, ক্যান্সেলেশনটা পয়েন্ট হচ্ছে লুপের পরে। হ্যাঁ, সো দ্যাটস দি কেস। সো সেকেন্ড লুপটা সে রান করবে না, হ্যাঁ, অথবা একবার ইটারেশন দেখাবে ফর দি সেম পিস। এটা হয়। আমরা এটা দেখি একটু। এটা হচ্ছে জিসিসি, এগুলো একটু দেখবেন, এগুলো আপনাদের থ্রেডিংটা তো খুবই জরুরি। এটা ছাড়া আপনার রিয়েল লাইফ প্রোগ্রাম আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবে আপনি কোড প্ল্যানিংটাকে আপনি কোডটাকে ইয়ে করবেন। So this is very very important. And of course OSA always deals with threads, তাই না? এখন আপনাকে থ্রেডস গুলোকে তো প্রপারলি ইউজ করতে হবে, তৈরি করলেই হবে না। হ্যাঁ, তো জাস্ট মুভিং হবে। দেন এলপি থ্রেড, এটা দিতে হবে, এটা পি থ্রেডের জন্য এই ফ্ল্যাগটা দিতে হবে। তারপরে আমরা একটা মাইনাস আউটপুট ফাইল গিভ এ নেম, আমরা দিলাম পি টেস্ট, পি থ্রেড টেস্ট, সিএল, টেস্ট সিএল অথবা টেস্ট সিএল, টেস্ট পি টেস্ট ক্যান্সেলেশন। আচ্ছা, আমরা এখানে কি করেছি, একটা স্পেস দিতে হবে, স্পেসটা আমরা দিয়ে দিই। হয়ে গেছে। এখন আমরা এটাকে রান করে ডট স্ল্যাশ, আমাদের প্রোগ্রামটা হচ্ছে টেস্ট আন্ডারস্কোর ক্যান্সেল, টেস্ট ক্যান্সেল, টেস্ট অ্যান্ড ক্যান্সেল। ওকে, দ্যাটস ইট। দেখেন 100 টাইমস রান করেছে, তারপরে ওই যে প্রথমটা সে শেষ করেছে, তারপরে ক্যান্সেলেশন আসছে, সে ক্যান্সেল করে দিয়েছে। ওকে, সো দিস এভরিথিং আন্ডার ইউর কন্ট্রোল। আমি গেট দি পয়েন্ট, উই আর ভেরি ইন্টারেস্টিং, আপনার প্রোগ্রামটাকে আপনি পুরোপুরি ইন্টারেস্টিং করে ফেলবেন। হ্যাঁ, ইউজিং দিস ইস্যুস, দিস মেকানিজমস আর ভেরি ভেরি ইউজফুল। আপনি যখন কোডিং এ চলে যাবেন তখন আপনার এগুলো টুলস টু ডু। সো দ্যাটস দি কেস, এগুলো আমরা এখানে ডিসকাস করছি। Cancellation, I hope it is okay. Different type of cancellation, you can disable it. আপনি যদি ক্যান্সেলেশন অ্যাকসেপ্ট করতে না চান আপনি ডিসেবল করে রাখবেন। আবার আবার যখনই আপনি অ্যাকসেপ্ট করতে চান তখন এনেবল করবেন, এনেবল করে আপনি ক্যান্সেলটাকে অ্যাকসেপ্ট করবেন। এভরিথিং আন্ডার ইউর কন্ট্রোল। যেমন এটা অ্যাজ এ প্রোগ্রাম, যেমন আপনি একটা ব্রাউজারে, আমরা এর আগে বলেছি, ব্রাউজারে আপনি কি করেন, নর্মালি ব্রাউজার ক্লোজ করলে সবগুলো থ্রেড ক্লোজ হয়ে যাবে, কিন্তু যেগুলো ডিফল্ট সেগুলো কিন্তু ক্লোজ হবে না। যেমন আপনি ডাউনলোড করতে দিয়েছেন সেগুলো কন্টিনিউ করবে, বিকজ দ্যাট ডিফল্ট। আর যেগুলো অ্যাসিনক্রোনাস সেগুলো ইমিডিয়েটলি করে যাবে। সো ইউ ক্যান ডু your stuffs, as a standard হচ্ছে ডিফল্ট, ডিফল্ট will keep your system safe. Asynchronous is not a good idea. Asynchronous অনেক ক্ষেত্রে আপনাকে এটাকে ডিসকারেজ করা হয় যে অ্যাসিনক্রোনাসে আপনার সিস্টেমে আপনার ডেটাগুলো ইনকনসিস্টেন্ট হয়ে থাকবে, কারণ আপনি ইমিডিয়েটলি ক্যান্সেল করছেন, ও রিঅ্যাকশন টাইম দিচ্ছেন না। তখন দেখা যাবে যে আপনার ডেটাগুলো প্রপার লেভেলে থাকছে না, রিসোর্স ক্লিন আপ হচ্ছে না, ব্লা ব্লা। এই যে ক্লিন আপ হ্যান্ডলার ইজ ইনভলভড। ইফ ইউ গো ফর টেস্ট ক্যান্সেল, তখন ক্লিন আপ হ্যান্ডলার উইল বি কল করা হবে, এবং আপনার রিসোর্স গুলাকে প্রপার লেভেলে ইট উইল বি কেপ্ট। আর আপনি যদি অ্যাসিনক্রোনাস করেন দেন সেটা কল করার সুযোগ পাবে না। তখন সে যেটা করবে সেটা হচ্ছে আপনার ডেটাগুলো ইনকনসিস্টেন্ট থাকবে। দ্যাটস দ্য কেস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি। সিমিলারলি ইন জাভাতে আপনি আছে, জাভাতে হচ্ছে এটা। আপনি এটা ডিফার্ড ক্যান্সেলেশন, এই যে ইউজিং ইন্টারাপ্ট মেথড, আপনি ইন্টারাপ্ট কল করতে পারেন। যখন ইন্টারাপ্ট করবেন সেই ইন্টারাপ্টটাকে ওই যে ক্যান্সেলেশনটাকে ট্রু করবে, যেখানে করবে। বিফোর দ্যাট ইট ওয়াজ ফলস। সো এখন যে থ্রেডটা রান করবে সে কি করবে, সেই ফ্ল্যাগটা চেক করবে। এই যে থ্রেড ডট কারেন্ট থ্রেড ইজ ইন্টারাপ্টেড, ইফ ইট ইজ ইন্টারেস্টেড, normally it is false, until you call it.
ইন্টারাপ্ট মানে একটা মেইন থ্রেড থেকে যতক্ষণ পর্যন্ত আপনি ইন্টারাপ্ট কল করছেন, দেন ইয়োর ইন্টারাপশন কল ইজ ফ্ল্যাগ ইজ ফলস। আবার যখন আপনি ইন্টারাপ্ট কল করবেন, ইন্টারাপ্ট মেথডটাকে কল করবেন মেইন থ্রেড থেকে, দেন দ্য ইন্টারাপ্ট ফ্ল্যাগ উইল বি ট্রু। ওকে, সো এখন আপনি যে থ্রেড রান করছেন সেখানে আপনি while not current thread is interrupted, if it is interrupted normally এটা false, so not false true সে লুপটাকে রান করবে, বুঝছেন তো? বিকজ দিস is interrupted সে চেক ফ্ল্যাগটাকে চেক করবে। so as I said, before the interrupt is called in the main thread, সে কি পাবে? ইন্টারাপ্ট ফ্ল্যাগটাকে পাবে ফলস, নট ফলস ট্রু, ট্রু হলে সে লুপটাকে রান করবে। আবার যখন আপনি মেইন থ্রেড ইন্টারাপ্ট কল করবে তখন ফ্ল্যাগটা হয়ে যাবে কি ট্রু, নট ট্রু ফলস, সে লুপ আর রান করবে না। সো ইট উইল বি ক্যান্সেল। দিস ইজ জাভা স্টাইল। দেয়ার আর আদার্স, জাভাতে অনেকগুলো আছে। আমরা আচ্ছা, আমি কোডটা শেয়ার করে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন, প্রজেক্টগুলো আমি রেডি করতে। ওকে, সো নাও অ্যানাদার ইস্যু হচ্ছে থ্রেড লোকাল স্টোরেজ। আমরা যেটা বলেছি, it is also very very important, thread local storage, especially আপনার ডিফারেন্ট ট্রানজাকশন গুলোকে রান করার জন্য আপনি টিএলএসটাকে ইউজ করবেন। হ্যাঁ, যে প্রত্যেকটা ট্রানজাকশনে যেমন আপনি অনেকগুলো ক্লায়েন্টকে সার্ভ করতেছেন ডিফারেন্ট থ্রেডে, হ্যাঁ, তখন ওখানে ওর এভরি ট্রানজাকশন আইডি উইল বি লোকাল। ওকে, তো তখন আপনি টিএলএস ইউজ করবেন, তাতে within the transaction every all the methods can share this course. This is the static data within the particular thread. Java also supports it. So now এখানে তিনটা স্কোপ হবে। আপনি নরমালি হচ্ছিল গ্লোবাল, লোকাল, আর এটা হচ্ছে আপনার থ্রেড লোকাল। লাস্ট ইস্যু যেটা, সেটা হচ্ছে স্কেডিউলার অ্যাক্টিভেশন। এটা আরেকটা ইস্যু যেটা আপনাকে দেখতে হবে, স্পেশালি ফর মেনি টু মেনি এন্ড টু লেভেল। আমরা এর আগে বলেছি মেনি টু মেনি এন্ড টু লেভেল, যেটা in both cases, many tasks will be created and they will share the kernel threads. একটা many to many তে কি হয়, user level there can be many threads and kernel also will give you many threads. Okay, but less than what you say. আপনি বললেন ইউজার তৈরি করলো 10টা থ্রেড, আপনাকে অথবা 5টা থ্রেড, 5টা কার্নেল থ্রেড will be provided. Okay, so এখানে many to many তে they will be connected. Okay, এখন হতে পারে যে 5টা থ্রেড আপনি কার্নেল থ্রেড পেয়েছেন, এখন আপনার ওই একটা থ্রেড ব্লক হয়ে গেছে, বিকজ সে একটা ইউ ওয়ান্ট টু রিড এ ফাইল। তখন সে কি করবে, দি scheduler activation সে কি করবে, যে ইউজার লেভেল লাইব্রেরিকে ইট উইল ইনফর্ম দ্যাট ওকে ইওর পার্টিকুলার থ্রেড ইজ ব্লকড, সো ওয়াই নট ইউ রান ইউর আদার ওয়েডিং। কারণ আপনি 10টা থ্রেড আপনার রান করেন, ইউ স্টার্টেড, সো 5টা রান করছে, 5টা তো ওয়েট করছে। তো ওই বাকি ওয়েটিং থ্রেডকে তখন আপনি একটা ব্লকিং থ্রেডটাকে সুইচ করে ওয়েটিং থ্রেডটাকে আপনি রান করতে পারেন ইউজিং এ স্কেডিউলার। সো ইট উইল মেক বেস্ট ইউজ অফ ইউর kernel threads. So that's the case. That is the case. So here basically the issue is in this case একটা lightweight process is used for the একটা data structure use করা হয় LWP, এবং normally user level library কি করে gets the LWP from the kernel for every thread. Okay, যে থ্রেড গুলো কার্নেল থ্রেড পাবে they will get the LWP. So LWP is like a virtual processor to the user level library. Okay, so যখনই একটা ইউজার রিকোয়েস্ট করবে, যেমন এটা ডিপেন্ড করে আপনার যদি আপনার সিপিইউ বাউন্ড হয় তাহলে ফর এভরি থ্রেড ইউ উইল বি গিভেন ওয়ান LWP, বাট ইফ ইট ইজ আইও বাউন্ড প্রোগ্রাম, আইও বাউন্ড মানে আপনার প্রচুর ইনপুট আউটপুট কাজ হচ্ছে, তখন আপনাকে মাল্টিপল LWP উইল বি গিভেন ফর এভরি আইও অপারেশন। যে আপনি 5টা ফাইল রিড করার জন্য, কোডে আপনি 5টা ফাইল রিড করার জন্য করতে চাচ্ছেন, সো ইউ রিকোয়েস্টেড ফর 5 LWP, আপনি চাচ্ছেন 5টা LWP এর সাথে কানেক্ট করার জন্য, কারণ 5টা ফাইলে আপনি প্যারালালি রিড করতে চাচ্ছেন। ওকে, মেবি সিস্টেম উইল গিভ ইউ 3টা আপনি প্যারালালি রিড করতে পারবেন, বাকি দুটোকে আপনাকে ওয়েটিং এ রাখতে হবে। এবং বাকি দুটোর যে 3টা রান করবে সেটা যে কোনো একটা যদি ব্লক করে, তখন সে কি করবে, স্কেডিউলার কার্নেল লেভেল থেকে সে একটা আপ কল দিবে ইউজার লেভেল লাইব্রেরিকে, okay, your this particular thread is blocked, so what you can do, you can switch this thread and run any waiting thread. Okay, so then that will maximize the many to many operation. Okay, এই যে আপনার multiplexed operation যেটা আমরা এখানে ইউজ করছি, many to many SLE is multiplex, and this will
ensure maximum use of your kernel threads, LWP. In other words, I think আপনাকে তো LWP will be given for a certain amount of time. ওই টাইমের পরে তো everything will be taken away. I hope you get the point. So that's why আপনি যদি ব্লক করে বসে থাকেন, আপনার your thread is waiting. আপনি 5টা থ্রেড তো তৈরি করেছেন, এখন 3টা কাজ করছে, 2টা ওয়েট করছে, এবং একটা যদি ব্লক করে, সো ব্লকটাকে আপনাকে সুইচ করে you can run a new one, and so that will make maximum use of your resources. So that's the case. This is the scheduler. In many to many and 2 level, you have these issues. So now, Wes, I think after that, normally we used to give the case studies. Windows threads, আমরা দেখেছি, Linux also they give threads. Windows use one-to-one, আমরা already বলেছি, Windows support one-to-one. So normally thread has ID, register of the microprocessor. প্রত্যেকটা থ্রেডেরই পুরো প্রসেসরটা ইউজ করে। So complete register set will be part of the thread. And separate user and kernel stack. User level একটা stack থাকে, যখন user level thread run করে, kernel level separate stack. Okay, and and also DLL will be given. Okay, the register set, stack, and private storage are known as the context. এটা হচ্ছে the context of the thread. So এখানে 3টা data structure use করছে। একটা হচ্ছে E thread, executive thread block. Basically it connects to the parent process. Okay, আমরা জানি thread belongs to the process. প্রত্যেকটা থ্রেড গুলো কি একটা প্রসেসের ভিতরে থাকে, অনেকগুলো থ্রেড রান করে। It can be single threaded process, it can be multi-threaded process. এখন আমরা discussing multi-threaded process. So here each thread connects the thread to the parent process, and also it connects to the kernel thread. Okay, so এখন থ্রেডটা যখন কার্নেল থ্রেডে রান করবে, তখন সে এইগুলো ইউজ করবে। সেটা হচ্ছে scheduling and synchronization information, kernel mode stack, and pointer to the user level thread. So and TB হচ্ছে যখন সে ইউজার লেভেলে রান করবে, তখন সে এই ব্লকটা ইউজ করবে। ওকে, সো সেপারেট। এটা হচ্ছে কার্নেল লেভেলে যখন রান করবে, তখন সে এটা ইউজ করবে, ইউজার লেভেলে যখন রান করবে সেটা ইউজ করবে। And এটা হচ্ছে to connect to the parent and also to connect to the kernel thread. This is the Windows way of connecting your threads. এই যে these two are at the kernel level, E thread and K thread. এবং এটার E thread-এ কি থাকবে, থ্রেড কোথায় স্টার্ট হবে সেই অ্যাড্রেসটা থাকবে, and pointer to parent process, যে তার প্যারেন্টের সাথে কানেক্টিভিটি সে রাখে। So it will connect to the kernel thread, and kernel thread, এবং যখন সে কার্নেল লেভেলে রান করবে, তখন সে it will use this information for execution with the kernel. আবার ওই থ্রেডটা যখন ইউজার লেভেলে চলে যাবে, তখন সে এটা it will use TB, task environment block, and it will use these variables with this. এটা হচ্ছে ইউজার লেভেল। এই দুটো হচ্ছে ইউজার স্পেসে এটা রান করবে। ইউজার স্পেসে যখন থ্রেডটা রান করবে, then you use TB, আর কার্নেল স্পেসে যখন রান করবে, then it will use K thread. And this one is to connect the thread to the parent process. Linux, I think Linux also is very good. Linux, they call task. Thread guloke they do not call thread, they call it task. And they use a function clone. At the end of the day, they will call the other functions. Clone system call is used to create your task. এবং ক্লোনের কয়েকটা ফ্ল্যাগ আছে। So clone allows the child task to share address space of the parent task. And by using flag, you can mention that যে আপনি কি যে ক্লোন মানে বুঝছেন, ধরো কপি, আমরা যেটা বলছি ক্লোন মিনস কপি। সো সেখানে আপনি কি কপি করতে চান, ফাইল সিস্টেম, প্যারেন্টের ফাইল সিস্টেম যদি আপনি শেয়ার করতে চান, তাহলে আপনি এই ফ্ল্যাগটা দিতে হবে। প্যারেন্টের ভার্চুয়াল মেমোরি স্পেস যদি আপনি শেয়ার করতে চান, then you give this one. Signal handler, parental signal handler. These are all flags. আপনি কোন রিসোর্স গুলো প্যারেন্টের রিসোর্স করতে চান, মানে টাস্ক, যে থ্রেড বা টাস্ক আপনি তৈরি করলেন, সেটা কি রিসোর্স আপনি শেয়ার করতে চান। If you do not want to share any resource, then don't give any flag. So that's that. In that case, it will be process. আমরা জানি যে process they do not share. They do not share any resource. So this is the case. You can share the parent resource, or you can do not want to share after your. So that's the case. So these are the cases of multi threads and all that. All right.
Okay, so এগুলো দেখবেন ভালো করে। হ্যাঁ, I think threading is very very important, from any perspective you think of. Okay, all right. আমাদের নেক্সট যেটা টপিক আমরা শুরু করতে চাই সেটা হলো, that is our next topic. So as we said, we are in this course basically, this is our next topic. And when you have many many threads and process, then next issue will be to schedule them, so that ওই যে আমরা যে multiplexed operation, basically we have three issues here in this case. We have three issues here. একটা হচ্ছে multiplexed operation, ওকে, আর একটা হলো, আমরা এগুলো এর আগে বলেছি তাই না, মাল্টিপ্লেক্সিং, আইসোলেশন, আর এটা কি আপনার হলো, ওকে। So we have, আমরা এর আগে, you can recall, we want to use this. So এই যে আমরা এর আগে বলেছি মাল্টিপ্লেক্সড অপারেশন, মাল্টিপ্লেক্সড, থ্রি ইস্যু, একটা হচ্ছে মাল্টিপ্লেক্সড অপারেশন, আর একটা হচ্ছে আমরা আইসোলেশনও দেখেছি, in case of multiprocess isolation, and then interaction means communication. So এগুলো আমরা দেখেছি। এখন for the multiplexed operation, okay, so you can choose what type of multiplexing you want to use. যে আপনি sharing করবেন, you can use some algorithm. So now we have to focus on this part more. So now as of now, I think, I hope you can all, by this time, we got, and also we discussed about a stair. Don't forget about the আমরা একটা স্টেয়ারের কথা বলেছি এর আগে, if you can recall. স্টেয়ারের মধ্যে আমরা শুরুতে we said that we go for multiprocess, তাই না, we go for multiprocess. So we did it. Then we discussed about the, this will give you the isolation part, and then for the communication will give you interaction, right? And then the next level of stair is multi-threading. Okay, performance and others, and then now is this one, next level, the multiplexed operation. In how many way we can get the multiplexer? That is your CPU scheduler. আপনি অনেকগুলো প্রসেস রান করছেন, সেগুলোকে step by step you will go for the next level. Next stair will be what? We'll discuss about the synchronization. Okay. তারপরের লেভেলে এগুলো সব এই স্টেয়ারগুলো আপনাকে ক্রস করতে হবে in a real program, then in the next level you will get deadlock management, and the next level, well, something will be overlapping. Next level will be starvation control. We'll discuss about this. So these will come. I think all these issues. So as a real application, you have to take care of these issues. You have to make it multi-process, and they'll give you isolation, communication for interaction, multi-threading for performance, CPU scheduler for multiplexed operation, then synchronization to protect your data. আমরা বলেছি whenever you go for interaction, then you will find that they will share by using sharing resource. আমরা ইন্টারাকশনটা করে শেয়ারিং করে, তখন আপনার shared data will be corrupted. The synchronization use করে you can, we'll discuss a lot. This is a big topic for our
course, and এবং এখানে আমরা দেখব this there will be byproduct of this synchronization and others, multi-threading এবং synchronization, আপনি দেখবেন যে there will be deadlock in your system, and so you have to manage the deadlockটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, অথবা ডেডলকটাকে থেকে আপনাকে প্রোটেক্ট করতে হবে। হ্যাঁ, then also another issue will be sometimes some process will never run. There is starvation, and you have to protect those starving threads. Otherwise, they'll not get the chance. So that's the issue. Or the next issue, I think these are coming or next. Very important. So do we have time? So the class quite about it. I'm sure. So next class we'll start with this. These are very, very important. I think as we said,